কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে। এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথা বলতে পারেন। ফেসবুক থেকে কিছু পোস্ট, মূলত বিজেপি, তৃণমূলের আইটি সেল এবং সিপি মানে বামপন্থীদের কিছু লোকজন একটা পোস্ট করছে। সেটা হলো শ্রমিক ভট্টাচার্যের দুটো পরপর বক্তৃতাকে সামনে রেখে, এবং সেই দুটো বক্তৃতা কি, একটা হলো প্রকাশকদের সাথে বক্তৃতা, যেটাতে উনি বলেছেন যে দেখুন আজকাল 4 তারিখের পরে তো সবাই বিকেল 4 তারিখের দুপুর থেকে বিজেপি হচ্ছে সব। তো এমনই হচ্ছে যে কেউ কেউ বই লিখে ফেলছেন, এবং বই লিখছেন বলে উনি বলছেন যে আমার নামে 15 দিনের মধ্যে বই বেরিয়ে যাচ্ছে, আমার নাম নিয়ে, আমাকে নিয়ে 15 দিনের মধ্যে বই বেরিয়ে যাচ্ছে। আবার উনি গতকাল একটা ন্যাশনাল লাইব্রেরিতে শিক্ষকদের ওনাদের বৈঠকে এই বিষয়টা কি তুলে ধরেছেন যে মানে দ্রুততার সাথে সব বিজেপি হয়ে যাচ্ছে 4 তারিখের পরে। এবং সেখানে তিনি তুলে ধরেছেন যে দেখুন এমন এমন ঘটনা ঘটছে, আমরা অবাক হয়ে যাচ্ছি যে অনেকে পরিবর্তনের উপর বই লিখে ফেলেছেন, অনেকে মানে 1 মাসের মধ্যে বই লিখে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি। মানে মোদ্দা কথা হলো যে আমাদের দলের মধ্যে আসার জন্য অনেকে বই লিখছেন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বই লিখছেন, আমাদেরকে সন্তুষ্ট করার জন্য বই লিখছেন। এবার দুয়ে দুয়ে 4 করে দিয়েছে বিজেপির কিছু প্রাক্তন মুখপাত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস আর সিপিএম, 3টে দলেরই মুখপাত্ররা। তাদেরকে আমি দোষারোপ করি না, কারণ তাদের অজ্ঞতার অভাব, তাদের জ্ঞান নেই। এবং আমি পরে আমাদের খুব সিনিয়র লেভেলের বহু সাংবাদিকের সাথে কথা বললাম, তারা আমাকে রাত্রেবেলায়, ওই জন্যই রাতে ফেসবুকে আসতে পারিনি, যেটা আসার কথা ছিল আপনার 36 লক্ষ ভোটারের নাম যেখানে ট্রাইব্যুনালে আটকে আছে, সেই ট্রাইব্যুনালের আজকের পরিস্থিতি নিয়ে বলার জন্যই কালকে ফেসবুক লাইভ করবো এটা ভেবেছিলাম। আমি নিশ্চয়ই করব পরে, কিন্তু আপাতত আপনাদের বলি যে আমি সিনিয়র সাংবাদিকদের সাথে কথা বললাম, বললো যে দাদা, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনি ধারাবাহিকভাবে বলছেন যে অনেকেই সন্তুষ্ট, বিজেপিকে সন্তুষ্ট করার জন্য বিজেপি দলের মধ্যে আসতে চাইছে এবং তার জন্য তারা লেখালেখি করছে, বইপত্র তৈরি করছে ইত্যাদি। সেই কনটেক্সটটাকে দুয়ে দুয়ে যুক্ত করে আপনার ছবি দিয়ে ওরা একটা অপপ্রচার করছে। দেখুন, এটা যারা অপপ্রচার করছে, যদি শালীনতা নিয়ে অপপ্রচার করতেই পারে, কিন্তু শালীনতা বাইরে গেলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে, আমি বিশ্বাস করি। কিন্তু যেটা আপনাকে বলার, যে দেখুন আমি কারো মানে ব্যক্তিগত কিভাবে আক্রমণ করছে, কি আক্রমণ করছে, আমি তার মধ্যে যাব না। কিন্তু শ্রমিক থেকে শুরু করে শুভেন্দু এরা জানে যে বিশ্বনাথ চক্রবর্তীর বাকি অল্পটুকু জীবন যা পড়ে আছে, তাতে কোনো রাজনৈতিক দলে অতীতেও যেমন ছিল না, আগামী দিনেও থাকবে না। এটা শ্রমিক ভট্টাচার্যও যেমন জানে, ঠিক তেমনিভাবে শুভেন্দু অধিকারীও জানেন যে এই লোকটা আর যাই হোক কোনো রাজনৈতিক দলের অংশ হবে না বা রাজনৈতিক দলের দাসত্বতে যাবে না। এটা আমার মনে হয় শুধু শ্রমিক বা নয়, রবীন্দ্রের থেকে শুরু করে সুজন চক্রবর্তীও যেমন জানে, আবার এদিকে কংগ্রেসের শুভঙ্কর সরকার থেকে শুরু করে তারা আশা করি বিশ্বাস করে, এবং আমার মিডিয়া বন্ধুরা তো জানেই যে বিশ্বনাথ চক্রবর্তীর বাকি যে অল্প কয়েকটা বছর বেঁচে থাকবে, সেই অল্প কয়েকটা বছর রাজনীতি চর্চাকারী হিসাবেই যাবে। ফলে ওইটা নিয়ে আমি একেবারেই ভাবিত নই। যারা বাজারে ছড়ানোর চেষ্টা করছে যে বিশ্বনাথ চক্রবর্তী কি বিজেপির সাথে যাবে, ফলে ওটা নিয়ে আমি ভাবতেই না, কারণ আমার সাথে যারা মেশে রাজনৈতিকবিদরা প্রত্যেকেই জানে যে এই লোকটা আর যাই হোক রাজনীতির সাথে যুক্ত হবে না বা কোনো পদের সাথে যুক্ত হবে না। কিন্তু আমি মানে শুধু আমার যারা দর্শক, আমার যারা পাঠক, তাদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে, কারণ তাদেরও তো মনের মধ্যে, কারণ অনেকেই আমাকে আমার সমর্থনে প্রচুর পোস্ট হচ্ছে যে বিশ্বনাথবাবুর বইগুলো আপনারা দেখেছেন, বিশ্বনাথবাবুর বইগুলোতে কী আছে, ওটা কিন্তু কোনো রকম বিজেপির জয় নিয়ে বলা নেই, শুধু তথ্যভিত্তিক বই, এগুলো স্ট্যাটিস্টিক্যাল বুক,
ফলে ওগুলো সাথে মানে বিজেপি জয় পরাজয়ের কোনো সম্পর্ক এইভাবে দেখতেই রাজি নয় অনেকে, সেইভাবে চিঠি দিচ্ছে যে আপনার বই তো আমাদের টেলিভিশনে চলে, আমাদের সংবাদ মাধ্যমে চলে, আমাদের সংবাদপত্রের দুনিয়ায় চলে, রাজনৈতিক নেতারা আপনার বই ব্যবহার করে তথ্যের জন্য। ফলে ওইটা নিয়ে আমি ভাবিত না, কিন্তু আমি সত্যি দুটো কনসার্ন ছিল। একটা হলো যে আমার যারা দর্শক তাদের মধ্যে তো সামান্যতম সংশয় তৈরি করে এই ধরনের লোকগুলো, যে সত্যি কি প্রথমবার বই লিখলো বিশ্বনাথ চক্রবর্তী, আর প্রথমবার এবার বইটা সত্যি আমার একটু দেরিতে প্রকাশিত হয়েছে। আমি তার জন্য আমি আমার যারা পাঠক তাদের কাছে ক্ষমা চেয়েছি, তার কারণ এবার নির্বাচনের পরে অন্ততপক্ষে 4টে রাজ্যে আমি গেছি বক্তৃতা করতে, সেমিনার বক্তৃতা করতে, তার ফলে আমার বইটা প্রকাশ করতে সময় লেগেছে। সাধারণত দেখুন, আপনারা যখন ফলাফল দেখেন, ফলাফলের দিন বিকেলবেলার থেকে যে স্ট্যাটিস্টিক্সগুলো আমরা বলি, সেই স্ট্যাটিস্টিক্সগুলো নিয়েই কিন্তু বইটা, অর্থাৎ ফলাফল যখন দুপুরবেলা চলে আসলো, বিকেল থেকে আমরা কি দেখাই? বিকেল থেকে দেখাই জেলা ভিত্তিক ফলাফল, তারপরে আমরা এলাকা ভিত্তিক ফলাফল দেখাই, তারপরে আমরা দেখাই তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু ভোট কোথায় গেল। ফলে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটা ভোটের দিন বিকেল থেকেই শুরু হয়, ম্যাক্সিমাম 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় আমাদের কাজ। প্রকাশককে আমরা শুধুমাত্র একটা চ্যাপ্টার যুক্ত করতে হয়, সেটা হলো কোন প্রেক্ষিতে কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে ভোটটা হলো, তার জন্য শুধু একটা টেক্সট চ্যাপ্টার থাকে, আর বাদবাকিটা পুরোটাই স্ট্যাটিস্টিক থাকে। যারা আমার বই দেখেছেন তারা জানেন যে যদি 6টা চ্যাপ্টারের বই হয়, 6টা চ্যাপ্টারই স্ট্যাটিস্টিক্যাল বই। আমার বইয়ে স্ট্যাটিস্টিক্সকে ব্যবহার করে পরবর্তী সময়ে অন্যরা বই লেখে, অন্যরা গ্রাফিক্স করে, অন্যরা আর্টিকেল লেখে। আমি শুধুমাত্র একটি চ্যাপ্টার, যে কোন মানে কি প্রেক্ষিতে ভোটটা হলো, ইলেকশন কমিশনের ভূমিকা কি ছিল, এবং কোন কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে বইটা মানে রেজাল্ট আসলো, আর বাদ বাকি পুরো বইটাই হলো স্ট্যাটিস্টিক্যাল বুক। এবং যেই স্ট্যাটিস্টিক্সগুলো অ্যানালাইসিস আমরা ভোটের ফলাফলের বিকেলবেলার থেকে শুরু করি, 2 দিনের মধ্যেই কমপ্লিট হয়। এবার এই বই কিন্তু একেবারেই মানে যারা একেবারে নতুন ফেসবুকের বন্ধু তাদেরকে বলি, এই যে বইটা দেখছেন, এই বইটা কিন্তু কেবলমাত্র এবারের জন্য আমি করেছি তা নয়। এই বইটা আপনি যদি দেখেন, ধরুন আমি আরো বলি, আমার কাছে সবগুলো বই নেই। 2011 সালের বাংলা রায়ের নাম ছিল, 2011 সালে মাত্র 15 দিনে এই বইটা বেরিয়েছিল। এই বইটা হাইয়েস্ট বিক্রি হয়েছিল আমার জীবনে। এই বইটা প্রায় 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সাথে সাথে 15 দিনের মধ্যে বইটা যখন বেরোলো, আমার মনে আছে খুব অল্প সময়ে এটা আনন্দবাজারের বেস্ট সেলার হয়েছিল এই বইটা। এরকম মানে প্রত্যেকটা নির্বাচনকে কেন্দ্র করে, ধরুন মানে 2021 দেখাই, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরে আসলো, প্রত্যাবর্তন বইয়ের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো ছবির মধ্যে থাকলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা হিসেবে বিরাট ভূমিকা ছিল। সেই বই প্রত্যাবর্তন 2021 সাল, এবং এই বইটা 20 দিনের মধ্যে তৈরি করেছিলাম। এবং আপনারা খুব খুশি হবেন শুনে যে সমস্ত মিডিয়া হাউসে এই বই আপনি গেলে পাবেনই, এটা আমি বাজি রাখতে পারি আপনাদের। আপনারা যদি এই যে বইটা দেখছেন, এটা 2016 যেবার বাম কংগ্রেসের সাথে তৃণমূলের লড়াই হয়েছিল, 2016 বই, বাংলার বিধান। এই বইটা 20 দিনে বের করেছিলাম, কারণটা কিছুই না। এই বইয়ের মানে আমরা রাত জেগে 3-4টা রাত্রি জাগতে হয় স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস জন্য। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটাই আপনারা দ্রুততার সাথে আপনারা সংবাদ মাধ্যমে দেখেন, এটা বেরিয়েছিল। ঠিক তেমনিভাবে এটা কিন্তু আবার আপনাকে বলছি, লোকসভা নির্বাচনের আবার বইগুলো আছে পরপর। লোকসভা নির্বাচন 2019-এ, এর নাম দিয়েছিলাম জনাদেশ। পুরো স্ট্যাটিস্টিক্সের বই, পুরো বইটি স্ট্যাটিস্টিক্সের বই। তারপরে মানে এইভাবে যদি দেখেন, এই যে 2024-এর লোকসভা নির্বাচনের বই, পুরো 24-এর লোকসভা নাম দিয়ে, এটাও নাম দিয়েছেন জনাদেশ, লোকসভা নির্বাচন 2024, পুরো স্ট্যাটিস্টিক্সের বই। আবার ধরুন একটার পর একটা পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, সেই পঞ্চায়েত নির্বাচনে আমার সবগুলো পঞ্চায়েত নির্বাচনের বই আছে, 2003, 2008 থেকে শুরু করে সবগুলো। আমি এত সময় নেই তাই দেখাচ্ছে না। যেমন পঞ্চায়েত নির্বাচন, গ্রাম বাংলার রায়, এরকম এখানে
এইখানে আমার এই যে এখানে সবগুলো বই বিভিন্ন নির্বাচনের সংক্রান্ত। তো বন্ধু মানে বাজারে হঠাৎ করে এই বই নিয়ে হাজির হয়েছি, ব্যাপারটা একেবারেই নয়। যারা অপপ্রচার করছেন করতেই পারেন, যত ইচ্ছা করুন, শালীনতা রক্ষা করে করুন। আর আরেকটা প্রশ্ন অবশ্যই আমার দর্শক বন্ধুদেরকে দেওয়া উচিত, সেটা হলো যে দেখুন আমার জীবনে মানে যা লেখাপত্র বইপত্র এই নিয়েই তো থাকি। যারা আমার কাছে থাকে, আমার অফিসে এসছে, তারা জানে যে সারাদিন আমি এই নিয়েই পড়ে থাকি। বাকি অল্প একটু জীবন আছে, বাকি অল্প একটু জীবনও কিন্তু ওই একইভাবে পড়ে থাকবো, বইপত্র লেখা, লাইব্রেরিতে যাওয়া, এর বাইরে আমার জীবন কিছু নেই। আর এটা ঠিক যে একটা বড় সংখ্যক মানুষের কাছে খুব আশ্চর্য লেগেছে যে আমি এইবারের বইটা মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী হাতে দিতে গিয়েছিলাম। কেন? তার খুব দুটো কারণ একটা আছে। সেটা হলো আজকের যিনি মুখ্যমন্ত্রী, আপনাদের কাছে মুখ্যমন্ত্রী হতে পারেন, আমার কাছে শুভেন্দু অধিকারী ঠিক মুখ্যমন্ত্রী হিসাবে ওনাকে আমি বইটা দিয়েছি, এটা বললে ভুল হবে। এই রাজনীতিবিদকে বহুদিন থেকে চিনি। তরুণ তুর্কি শব্দটা আমি দিয়েছিলাম একটা সময় কলকাতা টিভিতে দিনের পর দিন। আজকে কলকাতা টিভি বন্ধ হয়ে গেছে। আর এই মানুষটার সাথে বাদ বিতণ্ডা সমালোচনা তীব্র হয়। সব রাজনৈতিক নেতাদের সাথেই যোগাযোগ আছে আমার। সেটা একেবারেই তথ্য সংগ্রহের জন্য, আর কিচ্ছু না। তথ্য সংগ্রহ, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য। সব ব্যাখ্যা আমি ঠিক মতন দিই সেটাও নয়। অনেকেই বলছেন যে দাদা আপনি তো বিজেপি সংগঠন নেই বলেছিলেন মুসলমানদের হবেন, ঠিক। এবং আমি সেই আপনার যদি বইয়ের যে পার্সপেক্টিভটা আছে 2026 বিধানসভা, সেখানে লিখেছি আমি যে সংগঠন ছাড়াই ভোট হলো। এবং আপনি জানেন যে সম্প্রতি নিউজ 18 বাংলাতে স্বপন দাশগুপ্ত এক সাক্ষাৎকারে বলেছে যে সংগঠন ছাড়াই বিজেপি জয়ী হয়েছে, সংগঠন ছিল না বিজেপির। সেটা আমার কথা নয়, বিজেপির দলের নেতারাও আজকে জয়ের পরেও বলছেন বিজেপি সংখ্যালঘু ভোটকে অতিক্রম করে হিন্দু ভোটের যে পোলারাইজেশন করেছে সেটা ভারতবর্ষের ইতিহাসে বিরলতম ঘটনা। আবার কিন্তু যেটা বলার জন্য, এত কথা নয়, যেটা বলার জন্য সেটা হলো কারো কারো মনের মধ্যে আসছে যে দাদা মানে সরকারের তীব্র আলোচনা সমালোচনা বা মূল্যায়ন আপনারা এখন করছেন না কেন? তার একটা কারণ আছে। দেখুন 15 বছর একটা সরকার চলেছে, সেই সরকারের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো ভালো মানে তুলে ধরাটা এখন এই মুহূর্তে আমাদের কাজ। নতুন সরকারকে সময় দিতে হবে। আর বিশেষ করে আমি শুভেন্দু অধিকারী সরকারকে সময় দিতে চাই দুটো কারণে। একটা হলো 15 বছরের প্রশাসনিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আর্থিক ব্যবস্থাটা ভেঙে পড়েছে, ফলে এই সরকারটাকে একটু সময় আমাদের দিতেই হবে। আর একই সাথে আপনাদের বলতে চাই যে যদি ভুল করে, যদি অন্যায় করে, যদি অবিচার করে, তাহলে কিন্তু সেই সরকার এর সমালোচনা আলোচনা কিন্তু যেভাবে চলছিল সেভাবেই হবে। একজন রাজনীতি চর্চাকারী কি করে? একজন রাজনীতি চর্চাকারী তো পরিবর্তনকামী নয়, বা একজন রাজনীতি চর্চাকারীর ভূমিকা কিন্তু সমাজে মতামত তৈরি করাও নয়। আমি মতামত গঠনকারী নই, কিন্তু অ্যাট দি সেম টাইম যা রাজনীতি আমার কাছে আসবে তার ধারা বিবরণীটা আপনাদের সামনে তুলে ধরাই আমার কাজ। সেটাই 25 বছর ধরে করছি, আগামী দিনেও করব। এবং যারা কুৎসা করতে চান, অপপ্রচার করতে চান, এবং কিছু বিজেপির মানে একটা অংশ, তৃণমূলের একটা অংশ, লেফটের একটা অংশ ধারাবাহিকভাবে করেন কুৎসা, আপনাদের অধিকার আছে কুৎসা করার। তাতে আপনাদের মান বাড়ছে কিনা, বা যাদের ছবি আমার সাথে জড়িয়ে দিয়ে কুৎসা করছেন তাদের মান বাড়ছে কিনা একটু ভাববেন। আর যতগুলো আমি বই লিখেছি হয়তো অনেকের ওজনের সমানও হতে পারে। আর এই বইগুলো যদি বাজারে না চলতো, বাজারে যদি বিক্রি না হতো, লোকের যদি ব্যবহার না হতো, তাহলে পাবলিশারের এত পয়সা নেই যে একটা বই তৈরি করতে প্রায় 1.5 লাখ টাকার মতন খরচা হয়, সেই বইটা তৈরি করে বাজারে আনতো। ফলে আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই যে এই যে সরকারের দেখছেন, সেই সরকারের ভুল ত্রুটি বিচ্যুতিগুলো যদি আসে, একজন বিশ্লেষক হিসাবে কি আমি চুপ করে থাকবো? একেবারেই নয়। আবার অ্যাট দি সেম টাইম যে এখন তেড়ে সরকারের সমালোচনায় এখনই নেমে গেলাম, এটাও কিন্তু ঠিক নয়। তৃণমূল সরকার যখন এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে 2012 সাল পর্যন্ত তার কাজকর্মগুলোকে আমরা উৎসাহিত করেছি, সেগুলোকে বলা যায় যে তুলে ধরবার চেষ্টা করেছি।
কিন্তু পরিবর্তন শেষ পর্যন্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাসন ব্যবস্থা বা দুঃশাসন দিয়ে গেছেন, সেই জঞ্জাল পরিষ্কার করে নতুন পশ্চিমবাংলা গড়ে তুলতে কিন্তু শুভেন্দু অধিকারীকে সময় দিতে হবে। আর এরপরে যদি আরও কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দরকার হয় বলবেন, নিশ্চয়ই আমি দিব।